অবশেষ তিনি শরীয়তে একটা কর্ম তিনি করেছেন। শরীয়তের একটা কর্ম করার পরে তিনি এই মারিফতের 40 বছরের সাধনায় উত্তীর্ণ হয়েছেন। আমি শুধু জানতে চাই, শরীয়ত কিছুই না, শরীয়ত করে কোনদিনও মালিককে পাওয়া যাবে না যদি তাই হয়ে থাকে। কিন্তু এই শরীয়ত না করার কারণে 40 বছরের সাধনা থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন। সে কে, তার পরিচয় কি, এবং 40 বছর সাধনা করে কিছুই পাইল না, শরীয়তের একটা কর্ম করছিলেন, সেই কর্মটা কি, ওই কর্ম করে যে ফল পাইলেন 40 বছরের সাধনা, সেই সাধনার ফলটাই বা কি? বুঝাইতে পারছি বাবা? বুঝছেন বিষয়টা? বলবেন তার পরিচয়টা কি? আসলে মূলত ঘটনাটা ছিল, বললেই বোঝা যাবে আসলে শরীয়ত প্রয়োজন আছে কি না। আসছি দরবারে, পালা হলো শরীয়ত মারফত। আমি চাইলেও তো পীর মুর্শিদের কথা তো বলবো, সেই সুযোগ আমার নাই। কিন্তু যার কথা, যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছু সৃষ্টি হইতো না, তার চাইতে বড় গুরুত্ব আর দুনিয়াতে নাই। যে পীর মুর্শিদের হাতে হাত দেই, ট্রেনে যেমন বগি থাকে, ইঞ্জিন তো একটাই না, ইঞ্জিন এটাই লয়ে যায়, ওই বগির লগে যদি আংটা দিয়ে লাগানো যায়, ওইটা যদি খালিও থাকে তাও ইঞ্জিন যেখানে যাবে সেখানে নিয়ে যাবে, যদি হিরে জহরত থাকে তাও নিয়ে যাবে, যদি ছাই থাকে, ছালিবালি থাকে তারপর সেটা নিয়ে যাবে, যদি আংটা না লাগে। তেমনি করে তরিকত, এই তরিকতের জগৎটা একটা চেনের মতো না। আমি ধরলাম আমার সেলিম চাঁদের হাত, ধরলাম আমার রবিউল্লাহ শাহর হাত, এই হাত চলে যাবে মাওলা আলী বেলায়েতের সরকারের কাছে। শিবশী আস্তে আস্তে মাওলা আলীর হাত চলে যাবে আমার দয়াল নবীর হাতে। দয়াল নবীর হাতে যখন চলে যাবে, দয়াল নবীর হাত চলে যাবে আমার মালিকের। তাহলে দয়াল নবীর চাইতে বড় তো আর দুনিয়াতে সেই গুরু দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে তার জীবনে তিনি কত কষ্ট সৃষ্টি। তায়েফের ময়দানে ইসলাম প্রচার করার জন্য আমার দয়াল নবী দিয়েছে শান্তির বাণী। শান্তির বাণী নিয়ে যখন তায়েফবাসীর কাছে আমার দয়াল নবী গেছে, তায়েফবাসী আমার দয়াল নবীর কথা শুনে তিনি কি করেছে, অনেক উপরে একটা পাহাড়, অনেক উঁচু একটা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে গিয়ে তিনি দাঁড়িয়েছে। শুধু দাঁড়ানি নাই, তার হাতের মধ্যে যে লাঠি, লাঠির মধ্যে একটা লাল বিষাদ নিয়ে তিনি এইভাবে পাহাড়ের উপর থেকে নাচছেন। যখন অনেক দূর থেকে, পাহাড় তো অনেক উঁচা, অনেক দূর থেকে মানুষজন দেখতেছে যে ওইখানে একটা লাল নিশান এরকম উঠতেছে। ঘটনা কি? লাল চিহ্ন তো বিপদ সংকেত নাকি, না জানি কোন বিপদ হয়েছে, চল যাই সবাই। তাই পাশে সবাই মিলে ওই পাহাড়ের কাছে এসে দাঁড়িয়েছে। দেখে আমার দয়াল নবী হাতের মধ্যে এরকম লাঠি নিয়ে দিয়ে এরকম নিশান হচ্ছে। বলে, ভাই কে তুমি? যে আমি আল্লাহর নবী, আমার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী? আল্লাহ কে? দয়াল নবী বলে, আল্লাহ সে যিনি আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা এক, অদ্বিতীয়, অসীম, সর্বক্ষমতার অধিকারী, সর্বশক্তিশালী, সব জীবের মালিক, তিনি হলো আমার আল্লাহ। আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর বার্তাবাহক, আমি নবী। আমাকে স্বীকার করো এবং আমার হাতে হাত দিয়ে পাঠ করো কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন তায়েফবাসী বলে, আরে কই থেকে তুমি আসছো পাগল? তুমি তো মজনু, তুমি তো পাগল। না হলে আমাদের বাপ-দাদাদের ধর্ম ত্যাগ করে তুমি আল্লাহ এবং আল্লাহর নবী, তুমি আল্লাহর নবী, তোমাকে স্বীকার করতে বলো,
তোমার হাতে হাত দিয়ে পাঠ করতে বলো কালেমা। এই কালেমা তো আমরা জীবনে শুনি নাই। আমাদের বাচ্চা ছাড়া যে ধর্ম পালন করছে আমরা সেই ধর্মেই বিশ্বাসী। তোমার এই ধর্ম আমরা পালন করতে চাই। শুধু তাই না, তারা এমন ভাবে দয়াল নবীর উপরে পাথর নিক্ষেপ করতে থাকলো, দলিল প্রমাণ করে দয়াল নবীর মাথা থেকে এমন ভাবে রক্ত ঝরতেছিল, সেই রক্তটা গড়ায়া গড়ায়া আমার দয়াল নবীর কদম মুবারক জড়াইয়া জুতাটা আঠার মতো লেগে গিয়েছে। আমার দয়াল নবী যত চেষ্টা করে জুতা খুলতে পারে না, মাথার রক্ত জুতায় চলে আসছে। আমার আল্লাহ